রাজগোপালকে অন্য কক্ষে নিয়ে গেল প্রেমদেবী। প্রেমদেবীর বয়স তখন প্রায় ৩৫, কিন্তু তার শরীর সৌন্দর্য তখনও কুমারীর মতো অটুট। সে রাজগোপালের চোখে চোখ রেখে বলল, রাজগোপাল, ভুলে গেলে সুখপাল যে তোমারই সন্তান? মহারাজাকে মানুষ সুখপালের বাবা বলে, সে আমার স্বামী বলে। রাজরানী হওয়ার পরও তোমাকে আমি হৃদয়ের স্বামী বানিয়ে রেখেছি। মহারাজা আনন্দপাল লাহোরের এ যুদ্ধে তোমাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বলেছি রাজধানীতে একজন অভিজ্ঞ সেনাপতি থাকা দরকার। তুমি তার সাথে গেলে নিশ্চয়ই নিহত হতে। রাজগোপাল, তোমার সন্তানকে সিংহাসনে আসীন করাতে উদ্যোগী হও। আমি চাই তোমার সন্তান সুখপাল মাহমুদকে কয়েদ করে লাহোরে নিয়ে আসুক। রাজগোপাল, তোমাকে আমার প্রেমের দোহাই দিয়ে বলছি, তুমি অভিযানে আপত্তি করো না। সুলতান মাহমুদ জানতেন পেশোয়ার থেকে